হ্যালো বন্ধুরা, আমি মনে হচ্ছেন মিথুন টেক ফেসবুক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা প্রায় সবাই জানেন কিভাবে একটি প্রোগ্রামকে ইনস্টল করতে হয় বা সেই প্রোগ্রামটিকে কিভাবে আনইনস্টল করতে হয়। বাট এমন অনেক প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলোকে আপনি সহজে আপনার কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতে পারবেন না। আপনি যখন সেই প্রোগ্রামটিকে আনইনস্টল করতে যাবেন, সেখান থেকে একটি মেসেজ দেখাবে যেখানে বলা হবে আপনার এই প্রোগ্রামটিকে আনইনস্টল করা সম্ভব হচ্ছে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের কমেন্ট প্রব ব্যবহার করে এই সমস্ত প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো আপনি কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল দিতে পারছেন না, সেই প্রোগ্রামগুলোকে কিভাবে আনইনস্টল দিবেন। সো ভিডিওটি শুরুর পূর্বে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বন্ধুরা, আমরা জেনারেলি কোনো প্রোগ্রামটাকে যখন আনইনস্টল করতে চাই, সেটিকে আমরা সাধারণত কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করে থাকি। তো আমরা অনেক সময় যে কন্ট্রোল প্যানেল থেকে এই প্রোগ্রামগুলোকে আনইনস্টল করতে চাই, সেই প্রোগ্রামগুলো কিন্তু এখান থেকে আমরা আনইনস্টল করতে পারি না। আনইনস্টল করার সময় এটি সাধারণত আমাদেরকে একটি এরর মেসেজ দেখায়। এটি অধিকাংশ প্রোগ্রামের ক্ষেত্রে নয়, অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলোকে আমরা যখন আনইনস্টল করতে যাই তখন এই এরর মেসেজগুলো দেখায়। সো আমরা যতই চেষ্টা করি সেই প্রোগ্রামগুলোকে কিন্তু আমরা এখান থেকে আনইনস্টল করতে পারবো না। এটিকে আনইনস্টল করার জন্য আপনাদের কিছু যে প্রসেস, সেই প্রসেসগুলোকে অনুসরণ করতে হবে। সো এই প্রসেসটি জাস্ট হচ্ছে আপনাকে সিএমডি যে অপশন, যেটা কমান্ড প্রম্পট বলে, সেই প্রম্পটে কিছু আপনাকে কমান্ড দিতে হবে, যে কমান্ডের মাধ্যমে আপনি এই প্রোগ্রামটিকে আনইনস্টল করতে পারবেন। সো আপনার যে প্রোগ্রামটিকে আনইনস্টল করতে চাচ্ছেন সেটি আনইনস্টল করার জন্য প্রথমে আপনাকে এখানে সার্চে যে লিখতে হবে সিএমডি লেখার পরে এই যে সিএমডি দেখতেছেন, এটিকে আপনি জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন। আপনি যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যদি না করেন, তাহলে এই অপশনটা কিন্তু আপনার যে প্রোগ্রাম আনইনস্টল করতে যাচ্ছেন সেটিকে কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। সো অবশ্যই আপনি এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই যে প্রসেসটি দেখাচ্ছে সেই প্রসেসটি কাজ করবে। সো এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর যে কমান্ড প্রম্পট দেখতেছেন, এখানে লেখা আছে, এটি ওপেন হয়ে গেছে। এটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট এখানে লিখতে হবে WMIC লিখে আপনি এখানে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এখানে দেখবেন যে WMIC ক্লোন রুট /CLI চলে এসেছে। নাও এখানে আপনাকে আরেকটি কোড দিতে হবে, সেটি হচ্ছে প্রোডাক্ট গেট নেম। প্রোডাক্ট গেট নেম লিখে আপনি জাস্ট এখানে আবার ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করার পর এটি কিছুক্ষণ সময় নেবে, কারণ আপনার যে কম্পিউটারের যতগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সবগুলো ডিটেলস আছে, সেগুলো ডিটেলসগুলো আপনার এখানে লোড হবে। তো এর জন্য আপনার কিছুক্ষণ সময় দিতে হবে। তো দেখতেছেন এখানে কিন্তু আমার সমস্ত প্রোগ্রাম, দেখুন আমার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামের এখানে নেম চলে আসে। মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 থেকে শুরু করে আমি যতগুলো প্রোগ্রাম আমার এই পিসিতে ইনস্টল করেছি, সবগুলো প্রোগ্রামের লিস্টে এখানে আমার এই অপশনে চলে এসেছে। নাও এখানে আপনি যে প্রোগ্রামটিকে আপনার আনইনস্টল করতে যাচ্ছেন, যেমন ধরুন আমি এখানে আনইনস্টল করতে যাচ্ছি অ্যাডোবি হচ্ছে অ্যাক্রোবট রিডার ডিসি। এটি জানেন, এই যে দেখতেছেন অ্যাডোবি অ্যাক্রোবট রিডার ডিসি। আমি এই যে এই সফটওয়্যারটিকে আমি আনইনস্টল করতে যাচ্ছি। তো এটিকে আনইনস্টল করার জন্য জাস্ট এই যে এখানে দেখতেছেন, এখানে কমান্ডের যে কমান্ড দেবেন, কমান্ডটি হচ্ছে প্রোডাক্ট হোয়ার, তারপরে নেম, অবশ্যই স্পেস দিবেন, প্রোডাক্ট স্পেস হোয়ার স্পেস নেম। দেওয়ার পর আপনি এখানে ইকুয়াল চিহ্ন দিবেন, তারপর এখানে ফার্স্ট কোটেশন দিবেন। দেওয়ার পর এখন আপনাকে আপনার প্রোগ্রামটির নাম লিখতে হবে। আমি এখানে যেহেতু অ্যাডোবি অ্যাক্রোবট রিডার ডিসিকে আনইনস্টল করতে যাচ্ছি, তো আমি এখানে অ্যাডোবি অ্যাক্রোবট রিডার ডিসি লিখতেছি। সো আমি এখানে দেখেন আমার যে প্রোগ্রামটিকে আমি আনইনস্টল করতে যাচ্ছি সেটির নাম লিখলাম এখানে অ্যাডোবি অ্যাক্রোবট রিডার। আপনি এখানে যে প্রোগ্রামটিকে আনইনস্টল করতে যাচ্ছেন, অবশ্যই এই যে অ্যাপেল সফটওয়্যার আপডেট যদি আপনি আনইনস্টল করতে চান, এই পুরোটিকে এখানে লিখতে হবে। লেখার পর আপনি জাস্ট এখানে আবার যে কোটেশনটি দিয়েছেন এটিকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে স্পেস দিয়ে দিবেন, CALL দেওয়ার পর লিখবেন আনইনস্টল। আনইনস্টল লেখার পর জাস্ট আপনি এখানে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এটি আপনার কিছুক্ষণ সময় নেবে এই প্রসেসটিকে স্টার্ট করার জন্য।
এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় নিতে পারে। তো আমার এখানে কয়েক সেকেন্ড সময় নিয়েছে। দেখুন এখানে লেখা আছে এক্সিকিউট লেখার পরে কিন্তু আমি আর এখানে প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়নি। আপনি যদি এখানে টার্নে রাইটে নিয়ে যান, দেখুন এখানে লেখা আছে ওয়াই এবং এন। আপনাকে অবশ্যই এখানে দেখতেছেন যদি আনইনস্টল, আপনাকে এই প্রোগ্রামটিকে আনইনস্টল করার জন্য, যেটি হচ্ছে আমার অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি, এটিকে আমি আনইনস্টল করার জন্য এখন আমি এখানে ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার জন্য আপনি জাস্ট এখানে বড় হাতের ওয়াই লিখবেন, লেখার পরে আপনি এখানে ইন্টার প্রেস করবেন। তাহলে আপনার এখানে যে ইয়েস যেটি আপনি হচ্ছে অনুমতি দিয়ে দিলেন যে আপনি আপনার অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটিকে আনইনস্টল করতে যাচ্ছেন। সো তারপরে আপনি ইন্টারপ্রেস করার পরে এখানে আপনার প্রোগ্রামটিকে আনইনস্টল করার প্রসেসটি চালু হয়ে যাবে। সো দেখুন এখানে চলে এসেছে মেথড এক্সিকিউশন সাকসেসফুল, অর্থাৎ আমার যে সফটওয়্যারটিকে আমি আনইনস্টল করতে চেয়েছি সেই সফটওয়্যারটি এখন আনইনস্টল হয়ে গেছে। তো এখানে জাস্ট আপনাকে লিখতে হবে এক্সিট লেখার পর আপনি জাস্ট এখানে এটিকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি আসলে আমার অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি সেটি আনইনস্টল হয়েছে কিনা। তো আমি যাচ্ছি। তো দেখুন এখানে আমার অ্যাডোবি অ্যাক্রোব্যাট বলতে কোনো সফটওয়্যার এখন নেই। আমি এখানে না, শুধু নিচের দিকে আমি দেখাচ্ছি যে এখানে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারটি এখন আনইনস্টল হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে আপনার কম্পিউটারের যে সফটওয়্যারটিকে আনইনস্টল হচ্ছে না সেই সফটওয়্যারটিকে আপনি এই প্রসেসের মাধ্যমে চাইলেই আপনি সেটিকে সহজে আনইনস্টল করে ফেলতে পারেন। সো বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল বাটনটিতে একটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।